আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসটা যারা ফেসবুক মার্কেটিং করেন ওনাদের জন্য খুবই উপকারী। একটা ফেসবুক প্রফেশনাল বিজনেস ফেসবুক কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রেডি করবেন পুঙ্খানুপুঙ্খানে আমি ক্লিয়ারলি 100% A to Z রেডি করে দেখাবো। একেবারে এখানে ইমেজ, লোগো, পোস্ট, কভার ফটো, ব্যানার সবকিছুর গ্রাফিক্স ডিজাইন সহকারে এবং কিভাবে একটা ফেসবুকে এই বিজনেস বুস্টিং দিতে পারেন, সেরকম বুস্টিং দিলে এটা ভালো আউটপুট পাওয়া যায়, সেরকম একটা পেজ তৈরি করে আমি দেখাবো। আপনারা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যান। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে এই ফেসবুক আইডিটা ওপেন করলেন, ওপেন করে উপরে এই যে হোমের পাশে পেজ দেখছেন, এখানে এই যে পেজে ক্লিক করবেন, অথবা এদিকে এই সি মোড়ে গেলে এদিকেও পেজ পাবেন। এই যে পেজেস পেজেস লেখা আছে, এখানেও ক্লিক করতে পারেন অথবা এখানেও ক্লিক করতে পারেন। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলি পেজ আমার তৈরি করা আছে। এই পেজের এই যে লেফট সাইডে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এখানে প্রথম আমরা ক্লিক করলাম। ক্লিক করে এখানে পাবলিক পেজ ক্লিক করলাম, এরপর নেক্সটে দিলাম। নেক্সটে দিয়ে গেট স্টার্টেড। স্টার্টেডে দিলে আমাদের এই ফর্মটা আসবে। খুব খেয়াল করবেন, প্রথমে এখানে আপনার পেজের একটা নাম দিবেন। আমি কোনো একটা ব্র্যান্ড বা কোম্পানির নাম চিন্তা করে মনে করেন রহিম আফরোজ বিডি। ক্যাটাগরি হচ্ছে কিওয়ার্ড। আপনি কিছু কিওয়ার্ড দিবেন, এখানে সর্বোচ্চ 3টা কিওয়ার্ড দিতে পারবেন, মানে যেই শব্দগুলি দিয়ে ফেসবুকে অডিয়েন্সরা মানুষ সার্চ করবে। ইলেকট্রনিক্স শপ, এটা একটা দিতে পারো, বাস এই 3টা কিওয়ার্ডের পরে বায়ো। বায়ো মানে একটা যে কোনো একটা ইন্ট্রো দেওয়া আর কি, এখানে নিচে ইন্ট্রোতে শো হবে এই কোম্পানিটা, এই পেজটা কি রিলেটেড, এখানে লিখে দিতে পারেন অথেন্টিক প্ল্যাটফর্ম অফ ইউর টোটাল জেনারেটর সলিউশন। এই অবস্থায় আপনি ক্রিয়েট পেজ দিবেন। ক্রিয়েট পেজ দিলে এখানে উপরে এই যে নাম, এখানে লাল চিহ্ন আসছে, এটা নিচে না, ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট রহিম আফরোজ বিডি। এখানে ওনারা একটা সাজেশন করতেছে, যেটা সাজেশন করতেছে আমরা ওটা নিয়ে বসাই দিই এখানে ক্রিয়েট পেজ। এবার অন্য কাজগুলি দেন, প্রথমে ওয়েবসাইট www.rohimafroz.com, প্রথমে ওয়েবসাইট দিলাম। তারপর এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, এখানে বি বাংলাদেশ, বাংলাদেশ দিব, এই বাংলাদেশ দিয়ে এখানে একটা ফোন নাম্বার, আমার এই ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে info@rohimafroz.com। এগুলি অপশনাল, না দিলেও হবে, পরে দিতে হবে। এখানে একটা আমি ঠিকানা দিলাম, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, আগ্রাবাদ, চিটাগং, বাস এতটুকু দিলাম। দেওয়ার পরে এই চিটাগং ঠিক আছে, তারপর পোস্টাল কোড চাচ্ছে, এরপর নিচে কয় ঘন্টা, এটা কোন কোন টাইমে ওপেন থাকে অনলাইনে, আমি অলওয়েজ ওপেন দিলাম। নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পর এবার এখানে চাচ্ছে কি অ্যাড প্রোফাইল পিকচার, অ্যাড কভার ফটো। প্রোফাইল পিকচার হচ্ছে যে ফেসবুকের নিচে এই জায়গায় যে লগোটা থাকে, এখানে লগোটা ফেসবুক পেজের লগোটা হচ্ছে প্রোফাইল পিকচার বলে। আর অ্যাড কভার ফটো, কভার ফটো হচ্ছে যে এখানে যে ব্যানারটা থাকে। প্রোফাইল পিকচার হচ্ছে যে এটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোফাইল পিকচার। তারপর এটা হচ্ছে ব্যানার, কভার ফটো, এই কভার ফটো হচ্ছে ওটা, এটা হচ্ছে কভার ফটো। এখন এই দুইটা আমরা ডিজাইন করব। তাহলে ডিজাইন করার জন্য আমরা চলে যাব কোথায়, প্রথমে এখানে না করে আমরা নেক্সট দিয়ে চলে যেতে পারি। এটা এখানে আমরা নেক্সট দিলাম, নেক্সট দিয়ে চলে গেলাম। এখানে আর কিছু করলাম না। আমি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চাই এখানে পরবর্তীতে অ্যাড করতে পারবো, এখন অ্যাড করছি না, স্কিপ দিয়ে চলে গেলাম। নেক্সট হয়ে গেল আমার, এটা বিজনেস মার্কেটিং এর জন্য হবে, ডান করে দিলাম, শেষ, আমার পেজ ক্রিয়েট শেষ।
এবার পেজের ভিতর অনেকগুলি সেটিং আছে, সেটিংগুলি আমাকে সম্পন্ন করতে হবে। দেখেন এখানে প্রোফাইল লগোটাও খালি, কভার ফটোটাও খালি। এই দুইটা আমরা এখন গ্রাফিক্স ডিজাইন দিয়ে ডিজাইন করে এখানে বসাবো। আপনারা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লগোটা বানানোর জন্য আমরা ডিজাইন করার জন্য অনলাইনে বিশাল একটা প্ল্যাটফর্ম আছে যেটার নাম হচ্ছে ক্যানভা, যেখানে ডিজাইনিং থেকে শুরু করে যে কোনো লগো, প্রোফাইল, ওয়ার্ল্ডের সকল সোশ্যাল মিডিয়ার ভিডিও পর্যন্ত, প্রেজেন্টেশন পর্যন্ত, ওয়েবসাইট পর্যন্ত, ল্যান্ডিং পেজ পর্যন্ত সব কিছু করা যায় এখানে। সেই সাইটটার নাম হচ্ছে canva.com। এই ক্যানভা দিয়ে আমরা যখন সার্চ করলাম, এই ক্যানভা খুলে গেল। এই ক্যানভা এরকম খুলবে, দেখেন ক্যানভা ভিজুয়াল স্টুডিও অফ এভরিওয়ান। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। লগো তৈরি সোশ্যাল মিডিয়াতে চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে গিয়ে উপরে কয়েকটা পপুলার সোশ্যাল মিডিয়ার নাম দেখাচ্ছে, আরো অন্যান্য সোশ্যাল মিডিয়া হলে এখানে সার্চ দিলে আপনি পাবেন। এখানে ফেসবুকে ক্লিক করলেন। ফেসবুকে ক্লিক করার পর লোগোটা দেওয়ার পর এবার এখানে আমি যদি ডিজাইনে আসি, ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ দিয়ে যদি আমি চার্জ দিই, তাহলে দেখেন এখানে অনেকগুলি ইলেকট্রিক্যালের লোগো আসছে। একটা কথা খেয়াল করবেন, এখানে দেখেন ওরা দেখাচ্ছে যেগুলি এই চিহ্নটা আছে এগুলো হচ্ছে প্রো, এগুলি টাকা দিয়ে কিনে নিতে হবে, আর যেগুলিতে নাই এগুলি ফ্রি। এখন ইলেকট্রিক্যালের সাথে মিলতেছে এরকম কিছু একটা নিয়ে আপনি সম্পূর্ণভাবে একদম চেঞ্জ করে ফেলতে পারবেন। মনে করেন আমি এই জিনিসটা নিলাম, এই জিনিসটার মধ্যে এইটা নিলাম, এই লোগোটা নিলাম। এই লোগোটা নেওয়ার পরে আমি কি করলাম, এটা একটু ডিজাইন করলাম। এখানে দুইটা জিনিস আছে, এই একটা জিনিস, পিছনে একটা শেপ আছে। আমি এই দুইটা এক করে ফেলবো। এটা আর শিপ চেপে ধরে, আমি শিপ চেপে ধরে ক্লিক করলাম, তাহলে দুটো গ্রুপ করে ফেললাম। কিরকম গ্রুপ করে ফেললাম, এখন এটা এখান থেকে সরানো যাবে। এর আগে যদি আনগ্রুপ থাকতো তাহলে এটা এই দুইটা, এটা এক জায়গায় হয়ে যেত, এটা আরেক জায়গায় হয়ে যেত। তাহলে এখন এটা আমি গ্রুপ করব কিভাবে, যে কোনো একটা আগে ক্লিক করলাম, তারপর শিপ চেপে ধরে দ্বিতীয়টা ক্লিক করলাম, এরপর এই গ্রুপ চিহ্ন আসবে, অথবা এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলে এই গ্রুপ আসবে। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটা উপরে এইভাবে বসালাম। এরপর এই দুইটা জিনিস, এই দুইটা লেখাকে আমি নিচে নিয়ে আসলাম, টেনে নিচে এনে এগুলিকে সাইজ করব। এখানে কি লিখবো, এখানে মনে করেন কোম্পানির নাম লিখবো। আমি কি লিখবো, রহিম আফরোজ বিডি। এটা এই নামটা লগোর মধ্যে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। এটা হচ্ছে না, এই এখানে চেপে ধরে আপনি লম্বা করে দিলে এরকম হয়ে যাবে। আমি এই জিনিসটাকে একটু বড় করি, দেখেন কিভাবে আমি এই কর্নারে মাউস চেপে ধরে এরকম বড় করে ফেললাম। বড় করার পর এটা একটা জায়গায় সুন্দর করে বসালাম। বসাইয়া এটা একটু সেন্টারে করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, বাস হয়ে গেল লোগো এতটুকু। এটার এবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে কোনো একটা কালার। মনে করেন অনেক রকমের কালার আছে এখানে, গ্রেডিয়েন্ট কালার আছে, সলিড কালার আছে। আমি এটা ঠিক আছে মোটামুটি। এখানে আমরা এই লেখাটা, এটা আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই ব্ল্যাক, এটাকে আমরা এই ইফেক্ট দিতে পারি একটা। ব্ল্যাকের পিছনে এই ইফেক্ট হচ্ছে এই যে বিভিন্ন ডিজাইনের লেখা, মনে করেন এই ইফেক্টটা দিলাম। এই ইফেক্ট দিয়ে পিছনে একটা শেড পড়েছে চতুর্দিকে, ওই শেডটার এখানে ক্লিক করে আমরা একটা কালার দিলাম। কি কালার দিলাম, আমরা মনে করেন এই কালারটা দিলাম। এখন দেখতে সুন্দর লাগতেছে। তাহলে হয়ে গেল আমাদের লোগো, রেডি হয়ে গেল। এখন এটা আমরা ডাউনলোড করলাম, এটা একটা গেল লোগোর ডিজাইনে। আমি আরেকটা জিনিস দেখাই আমাদের, এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট। আরেকটা জিনিস দেখাই লোগো ডিজাইনের। আমরা যদি ফেসবুকে যাই, রহিম আফরোজ, এখানে এই যে ইমেজ আছে, ইমেজে ক্লিক করলাম। ইমেজে ক্লিক করে আমরা মনে করেন কি লিখলাম, রহিম আফরোজ লোগো।
লিখে সার্চ যদি দিই রহিম মাহফুজের অনেকগুলি লোগো আমাদেরকে দেখাবে। এখান থেকে আমরা লোগো একটা নিয়ে মনে করেন এই লোগোটা নিলাম, এই লোগোটা নিয়ে দেখতেছি যে এটা কিসের, দেখা যাচ্ছে এটা একটা, এটাও রহিম মাহফুজের একটা পেজ, রহিম মাহফুজের পণ্য হয়তো কোনো ডিলার নিয়ে সেল করে, এই লোগোটা আমি নিলাম। এখন একটা জিনিস শিখাচ্ছি আপনাদেরকে, এটার এই যে দেখাচ্ছে এটা সাদা না পিছনে, পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড আমরা ফেলে দিব। দেখেন কিভাবে ফেলে দিব। এখানে একটা সফটওয়্যার দেখাচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটে, সেটা হচ্ছে রিমুভ বিজি। সেটা এখানে যদি আমরা সার্চ করি দেখেন REMOVE রিমুভ বিজি এ চলে আসছে রিমুভ বিজি। এটাতে যদি আমরা ক্লিক করি, এই রিমুভ বিজিতে গেলাম, রিমুভ বিজিতে গিয়ে আমরা এখানে একটা ফাইল যে কোনো কিছু আপলোড দিলাম, আপলোড দিয়ে আমাদের রহিম মাহফুজটা কোথায় নিয়েছিলাম, ডাউনলোডের মধ্যে ডাউনলোড ফোল্ডার আছে, এই যে ডাউনলোড ফোল্ডার থেকে আনলাম, এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিবে ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, হয়ে গেল ট্রান্সপারেন্ট। এখন এটা আমরা ডাউনলোড করলাম, এখন এটা আমরা এখানে আপলোড করব। এই যে দেখেন এই বাম সাইডের মেনুতে এই আপলোড একটা অপশন আছে, আপলোড অপশনে ইমেজ ভিডিও অডিও তিনটা জিনিস আপনি কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে এখানে বসাইতে পারবেন। সে মনে করেন এটা ইমেজে দিলাম, আমরা ইমেজে দিয়ে এই রহিম মাহফুজ এটা না রিমুভ বিজি, এটার ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়েছি, এই রহিম মাহফুজ এটা এখানে এবার চলে আসছে, এটা এনে এখানে বসালাম, হ্যাঁ সেন্টারে করে এটা আমরা বসালাম। এখন এটাকে এডিট করলাম আমরা কি দিয়ে, মনে করেন এটাকে আমরা একটা এই যে ইলামেন্ট, এই বাম পাশের মেনুতে ইলামেন্ট দেখবেন, ইলামেন্টের ভিতর যত জিনিস আপনার দরকার, ইলামেন্টে একটা জিনিস এক ডিজাইন করতে, একটা গ্রাফিক্স পোস্ট বা কোনো জিনিস আপনি ডিজাইন করতে যত জিনিস প্রয়োজন, যত কিছু টুলস প্রয়োজন সব কিছু এখানে আছে। এখান থেকে আমরা মনে করেন শেপ, এটা একটা মনে করেন শেপ, এই এরকম এই গোল একটা শেপ নিলাম, আমরা শেপটা আমরা কি করলাম, এটাকে কর্নারে মাউস দিয়ে চেপে ধরে গোল করে দিলাম, গোল করে বড় করলাম, ফুল করলাম, ফুল করার পরে এটাকে কি করলাম, এটাকে পিছনে পাঠিয়ে দিব। কিভাবে, এই কর্নারে দেখেন খুব খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে উপরে এই যে লেয়ার আছে, লেয়ারে গিয়ে স্যান্ড ব্যাকওয়ার্ড যখন দিলাম এটা পিছনে চলে গেল। এবার এটাকে আমরা কালার চেঞ্জ করলাম, ধরুন ইয়েলো, এটা কালারটা দিলাম, এই কালারটা সুন্দর লাগতেছে দেখছেন। এখন এইরকম হলো, এটা আমরা পেজের নাম দিয়েছিলাম কি রহিম মাহফুজ বিডি। আরেকটা জিনিস লক্ষ্য করে, এই টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করলে একটা টেক্সট আসবে, এখান থেকে যে কোনো কিছু একটা টেক্সট আপনি লিখতে পারেন। এখানে ক্যাপিটাল লেটারের বিডি, বিডি রহিম মাহফুজ বিডি ছিল না আমাদের পেজের নাম, সেজন্য আমরা এখানে রহিম মাহফুজ বিডি দিয়ে দিলাম। আমরা এইটা নিয়ে দেখি, এটা 2 নম্বর পেজ, এটা এখন ডাউনলোড করব পিএনজি ফাইল হিসেবে, সব সময় পিএনজি ফাইল হিসেবে ডাউনলোড করবেন, ওটা ভাঙে না। ফাইলে যাব, ফাইলে গিয়ে ডাউনলোডে যাব, ডাউনলোডে গিয়ে এই যে পিএনজি ফাইল, এখানে পেজ আছে, পেজ দুইটা না, এখানে পেজ আছে, আমি যদি ক্লিক করি এই দেখেন সিলেকশন কেটে দিলাম, আমি এই 2 নম্বর পেজটা শুধু ডাউনলোড করব, ডান দিলাম, ডান দিয়ে এই ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড দিয়ে দিলে হয়ে গেল ডাউনলোড। এবার আমার ডাউনলোড ফাইলে চলে আসছে। এবার আমরা এখানে এটা নিব, এই জায়গায় লোগোতে আমরা প্রোফাইল লোগো সি প্রোফাইল পিকচার, চুজ প্রোফাইল পিকচার, এটা সি করার জন্য, এটা আনার জন্য আপলোড ফটো, আপলোড করতে গিয়ে এই ডাউনলোডে এটা চলে আসছে। একটু আগে আমরা যে ডাউনলোড করলাম এই ডাউনলোড চলে আসছে, এটা নিয়ে আসলাম। দেখেন এটা লুকিংটা কিরকম হবে, এরকম হবে। এটা চাইলে আপনি বড় ছোট করতে পারেন, এই যে বড় করলে এটা বাইরে চলে যাচ্ছে, এই যে লাস্ট একদম এতটুকু থাক, এটাই সুন্দর লাগতেছে। এখানে সেভ দিয়ে দিব, সেভ দিয়ে দিলে
আমাদের লগোটা রেডি হয়ে গেল। এই যে লগোটা এখন দেখতে এরকমই দেখাবে। এবার হচ্ছে ব্যানার মানে ফেসবুক পেজ কভার ফটো। দেখেন এখানে সাইজ সহ চলে আসছে, নিচে দেখা যাচ্ছে ফেসবুক কভার। এই যে ফেসবুক কভারে দিচ্ছি, আমাদের আর কোনো সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। এখানে যে সাইজের সেই সাইজেরও চলে আসছে। এই টেমপ্লেট নিয়ে ঠিক আগের মতো ডিজাইন করতে পারি। তো এখানে লিখে দিই কিছু একটা, তাহলে এটা চলে আসছে। আমি এখানে এই এই মনে করেন এটা ফ্রি আছে, আর অন্যান্য অনেকগুলি যেগুলি এই যে এগুলি প্রোগুলি টাকা দিয়ে কিনে নিতে হবে। এই প্রোগুলি দেখতেছেন, এই প্রোগুলি টাকা দিয়ে। আচ্ছা আমি এইটা নিলাম, এইটা নিয়ে এই দুইটা জায়গায় দুইটা আমরা জেনারেটর এগুলি আমরা ধরেন ডিলিট করে দিলাম। আমি নিজে এনে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি এই যে মনে করেন ফ্রেম এখানে একটা দিলাম, আরেকটা ফ্রেম এখানে আরেকটা দিলাম ওইটার মতো। আচ্ছা তাহলে এই এখানে আমরা একটা কাজ করব। এখন আরেকটা নতুন জিনিস শিখাচ্ছি। আমরা এই জেনারেটর মনে করেন দুটো জিনিস আমরা কোথায় পাবো? পিন্টারেস্ট রেখে আপনি চার্জ দিলে এই যে পিন্টারেস্ট চলে আসলো, এটা হচ্ছে এই পিন্টারেস্ট, এটা চলে আসলো। এখানে আপনি যেটা দিয়ে চার্জ দেন সেই রকম ছবি দিয়ে দিল। জেনারেটর লিখে আমি চার্জ দিলাম, মনে করেন অনেকগুলি জেনারেটর দিয়ে দিল। এখানে আমি মনে করেন এই জেনারেটরটা নিলাম। এটা যদি আমি ডাউনলোড করি কি রকম দেখেন, এই যে উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে আমি ডাউনলোড দিয়ে দিব। এটা ডাউনলোড হয়ে গেল। এটা নিলাম মনে করেন, এই এখানে ক্লিক করে এই ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, এটাও ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এই দুটারও ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারি। রিমুভ বিজি দিয়ে দুটোটার যদি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই, এই যে এটা দিলাম ওপেন, এই ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এটা এবার ফ্রি ডাউনলোড দিলাম। এবার এই প্লাস চিহ্ন দিয়ে আরেকটা আনবো, এটা আনলাম। এবার এটাও ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড হয়ে গেল, শেষ। আচ্ছা আপলোড দিয়ে আমরা ওই দুইটা নিয়ে আসবো আবার। এই দুইটা ওপেন করলাম, এই দুইটা নিয়ে আসলাম আমরা, এনে এই দুইটা আমরা বসাই দিলাম এখানে। এটা এখন এটা দেখেন কোনো ইয়া নেই, ব্যাকগ্রাউন্ড নেই, এটা আর এটা, এটা এখানে এরকমও দিতে পারি। অথবা এগুলিকে আমরা একটু ছোট করলাম, এটা একটু ছোট করলাম, ছোট করে ওই 11 গিয়ে আবার এই যে ফ্রেমটা আনে ফ্রেমের ভিতরে আমরা বসাই দিতে পারি এখানে একটা। আর এটা এটা ফ্রেম ছাড়াও দিতে পারি, দিয়ে এই ফ্রেমের ভিতরেও বসাই দিতে পারে। তাহলে হয়ে গেল, এই দুইটা হয়ে গেল। তো এখানে একটা লেখা লিখে দিতে পারি আমরা, ক্লাস যাতে তাড়াতাড়ি হয় সেজন্য আমি লিখে রেখেছিলাম আগে। এটাকে উপরে তুলে এখানে একটা লেখা লিখে দিলাম 10% ডিসকাউন্ট, কিছু একটা 10% ডিসকাউন্ট বা একটা অফার দিয়ে দিলেন। এরপরে নিচে কি থাকলো, টেক্সট দিয়ে আমরা একটা ওয়েবসাইট দিব, টেক্সট এখানে দিয়ে রহিমাহফুজ.com, এই এই ওয়েবসাইটটা এখানে এনে দিলাম। তারপর আরেকটা এখানে ফোন নাম্বার লিখে দিলাম, আরেকটা টেক্সট আনলাম, এটাতে 01613258182। এই ফোন নাম্বারটাই দিলাম এখানে। ফোন নাম্বারের এখানে মনে করেন আমি একটা আইকন দিতে পারি। এখান থেকে আবার রিলেভেন্টে গিয়ে এখানে লিখে দিলাম ফোন। ফোন লিখে যদি সার্চ করি তাহলে অনেক রকমের এখানে ফোন দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো একটা ফ্রি, মনে করেন এই এটা ফ্রি, এটা আনলাম আমরা। হ্যাঁ, এটা এনে এটাকে ছোট করে এভাবে ছোট করে এটাকে এনে এই টেলিফোনের এখানে দিয়ে দিলাম।
আমরা, হ্যাঁ অ্যাডজাস্ট হলো, আর একটু উপরে হয়ে গেল। এটা ওয়েবসাইটের এখানে আমরা ওয়েবসাইটে একটা চিহ্ন দিতে পারি, সেটা হচ্ছে কিভাবে, ওয়েবসাইট লিখলে অনেক ওয়েবসাইটের চিহ্ন চলে আসলো। এখানে দেখেন আইকন, ওয়েবসাইটের এই আইকনটা নিলাম, মনে করেন এই আইকনটা নিয়ে আমি ছোট করে টেনে, এখানে ধরে টেনে এখানে এনে বসাই দিলাম, আর একটু ছোট করলাম, এখানে বসাই দিলাম, বাস হয়ে গেল। এবার এগুলির আমরা কালার চেঞ্জ করতে পারি। ভিতরে এটা এই লেখাটাকে আমরা একটা ইফেক্ট দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে এই আউটলাইনটা দিতে পারি। আউটলাইন সাদার বাইরে কি কালার হবে, যেরকম মানায় সেরকম একটা, মনে করেন এই কালারটা দিলাম বাইরে। বাইরে স্টাইলে গিয়ে আমরা থিকনেসটা বাড়াইতে পারি, এই যে এই বাড়াইলাম, কমাইলাম, বাড়াইলাম কমাইলাম, বাড়াইয়া কমাইয়া যেরকম হয় সেরকমের মধ্যে আমরা রাখবো, এতটুকুতে রাখি। এখানে কর্নারে আমরা একটা ওই লগো যেটা করেছিলাম লগোটা এনে বসাই দিতে পারি, বাস হয়ে গেল। এবার আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ড সবুজ কালারের ডিপ, এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করলাম, কি দিয়ে কি রকম, মনে করেন এখানে অনেক কালার আছে, অনেক রকমের কালার দেওয়া যায়, মনে করেন যেরকম মানানসই আমরা একটা কালার দিব, মনে করেন এই কালারটা দিলাম আমরা। এই কালারটা দিয়ে আমরা চেঞ্জও করতে পারবো। এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট কালার, এই যে এই দুইটা কালার দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা, তো এই দুইটা কালার আমরা চেঞ্জ করলাম, বাস হয়ে গেল আমাদের ব্যানার। এতটুকু, তেমন কঠিন কিছু না। এবার এই ব্যানারটা আমরা কি করব, ডাউনলোড করব ঠিক আগের মতো। পেজে এসে এইখানে দেখেন ক্লিক করলে কি আসে, চুজ কভার ফটো, আপলোড ফটো। আপলোড ফটোতে গেলাম আমরা, সোজা কম্পিউটার নিয়ে আসছে, এই যে আমাদের ব্যানারটা এখানে চলে আসছে কভার ফটো। এই কভার ফটোটা আমরা এখানে বসাই দিলাম, সেভ সেটিং, সেভ হয়ে গেল। এটা সেভ হয়ে যাওয়ার পর এখন কাজ হচ্ছে কি, আমাদের কভার ফটো হয়ে গেল। এখন আমরা একটা পোস্ট রেডি করব, এই জন্য আমরা আবার চলে গেলাম ক্যানভাতে, এই পপুলার ইনস্টাগ্রাম, আবার আগের মতো ফেসবুকে সিলেক্ট করলাম, ফেসবুক সিলেক্ট করে ট্যাপ, এরপরে চলে যাব এখানে ফেসবুক, ওই যে পিক্সেল দেখা যাচ্ছে 1080 ইন্টু 1080 পিক্সেল, এটা হচ্ছে ফেসবুকের জন্য সবচেয়ে বেস্ট একটা সাইজ। এটা নিলাম আমরা, নিয়ে তারপরে এটার মধ্যে এবার একটা ডিজাইন আমরা দিলাম, কোনো একটা টেমপ্লেট দিলাম, টেমপ্লেট দিয়ে ওটাকে আমরা ডিজাইন করব। এখানে অনেক টেমপ্লেট আছে, অনেক টেমপ্লেট থেকে মনে করেন এই টেমপ্লেটটা আমরা নিলাম। এই টেমপ্লেটটা নিয়ে এখানে মনে করেন এই ছবিটা, এখানে একটা জেনারেটর বসাই দিব, ছবিটা আমরা ডিলিট করে দিলাম। এবার আপলোড থেকে, আপলোডের মধ্যে অনেক যে জেনারেটর গুলি আছে ইমেজ, এখান থেকে একটা জেনারেটর নিলাম, এই জেনারেটরটা আমরা নিলাম, এটা নিয়ে এখানে কর্নারে এখানে বসালাম, এগুলি কেটে দিলাম, এগুলি কেটে দিলাম। এখানে একটা হেডলাইন, এই জেনারেটর সম্বন্ধে বেসিক একটা হেডিং একটা দিতে হবে। এই ফ্রেমের ভিতর হয় মতো করে সুন্দরভাবে যেভাবে হয় সেরকম আমরা অ্যাডজাস্ট করে নিলাম। মনে করেন এই যে সেন্টারে, এটা সেন্টারে করে বসালাম আমরা, সেন্টারে করে বসাইয়া এবার এইখানে এই যে লেখাগুলি দেখতে পাচ্ছেন, এই লেখাগুলির মধ্যে আমরা স্পেসিফিকেশন গুলি দিব। এই জেনারেটরটার সুবিধা কি, কত অ্যাম্পিয়ারের, ভোল্টেজ কত লাগে, এটার ক্যাপাসিটি কি, এগুলি আমরা এখান থেকে দিব। মেড ইন কি, এসবগুলি এখান থেকে আমরা দিব। কপি করলাম, কপি করে এখানে মনে করেন একটার ভিতরে আমরা পেস্ট করে দিলাম। হ্যাঁ, একটু যদি বড় করি, সেটিং হয়ে গেল। এই যে নিচে ইন্ডিকেটর যেগুলি আছে, ইন্ডিকেটর এগুলি আপনারা নিজেরাও চয়েস করে ইন্ডিকেটর গুলি দিতে পারবেন। এটা একটু ছোট করি, এই হয়ে গেল, বাস। ইন্ডিকেটর গুলি, এই যে ইলামেন্ট আছে, ইলামেন্টের মধ্যে আপনি যদি ইন্ডিকেটর লিখেন, আগে দেখিয়েছিলাম এই ইন্ডিকেটর
দিয়ে সার্চ করেন, এখানে অনেক রকমের ইন্ডিকেটর পাবেন। এখান থেকে যে কোনো একটা, এই যে এটা বসাতে পারেন, এটা বসাতে পারেন, এটা বসাতে, এটা প্রো টাকা দিয়ে কিনতে হবে, এটাও টাকা দিয়ে কিনতে হবে, ফ্রি যেগুলো আছে ওখান থেকে ইন্ডিকেটর বসাতে পারেন। এরপর নিচে আসেন, এখানে যে এটা আমি একটু বড় করে দিই, এটা ছোট দেখাচ্ছে, এটা এই যে এত বড় হলেও কিন্তু ভাঙবে না ছবিটা, এই বড় করে আমি দেখাচ্ছি। তারপর নিচে আসি, এখানে আমরা এই রেজিস্টার নাও যেখানে আছে, এখানে আমরা এটাকে অর্ডার নাও করে দিব, অর্ডার নাও। তারপর এইখানে আমরা আমাদের ওয়েবসাইটটার নাম লিখে দিব, rahimafroz.com। ওয়েবসাইটটা লিখে দিলাম। এরপর মনে করেন এই জায়গায় আমরা একটা লগো বসাই দিলাম, আমরা যে লগোটা বানিয়েছিলাম, দেখি ওই লগোটা নিয়ে আসি। লগোটা কোথায়? এখানে, এখানের মধ্যে লগোটা আছে। কপি করে আমরা এই কর্নারে এখানে বসাই দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এখানে চলে আসলো। ছোট করে এটাকে এদিকে নিয়ে আসলাম, এখানে এই লেখাটা কেটে দিলাম, আমরা কেটে দিয়ে একটা গ্রুপ করে ফেলি। এই ক্লিক শিফট চেপে ধরে ভিতরটা ক্লিক করলে এই গ্রুপ চলে আসবে, গ্রুপে ক্লিক করলাম। এখন এটা না লেখা আর পিছনের ব্যাকগ্রাউন্ড এক হয়ে গেল, এক গ্রুপ হয়ে গেল। এখন এটা যে কোনো কিছু আমরা করতে পারি। কর্নারে আমরা এই লোগোটা বসাই দিলাম, বাস হয়ে গেল। আপনি কোনো একটা গ্রাফিক্স দিতে পারেন, অথবা না দিলেও হয়। এরকম ক্যানভার গ্রাফিক্স ডিজাইন, পোস্ট ডিজাইন নিয়ে আমি বড় করে একটা ক্লাস করব, যেখানে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের কিভাবে ইউজ করবেন সবগুলি আমি দেখিয়ে প্র্যাকটিক্যালি পুঙ্খানে দেখিয়ে ক্লাস করব। গ্রাফিক্স ডিজাইনে কিভাবে কাজ করবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে প্রেজেন্টেশন বানাবেন, কিভাবে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বানাবেন, সবকিছু আমি দেখাই দিব। আপনারা সাথে থাকুন। আর কারো যদি স্পেসিফিক কিছু লাগে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এখন এই পোস্টটা রেডি হয়ে গেল, এটা আমরা ডাউনলোড করব আগের মতো। ফাইলে গিয়ে এই ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করে এখানে তো পেজ আর নেই, শুধু একটাই পিএনজি ফাইল সব সময় ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এবার আমরা আমাদের পেজে চলে আসি। আমরা আমাদের পেজে চলে আসলাম। আমাদের পেজে চলে এসে এখানে দেখেন এই নিচে একটা পোস্ট আছে। এই পোস্টের এই যে এখানে যে উপরের প্রাইমারি টেক্সট বলে, এগুলিকে প্রাইমারি টেক্সট গুলি কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিই, তাহলে এই প্রাইমারি টেক্সট এগুলি চলে আসলো। এখানে একটা এন্টার দিবেন সুন্দর হওয়ার জন্য, তারপর এখানে একটা এন্টার দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরপর এখান থেকে অ্যাড ইমেজে গেলে এখন আমরা যেটা ডাউনলোড করেছি এই যে সেটা ডাউনলোড ফোল্ডার চলে আসছে। এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করা চলে আসলো। এবার আমি এটা অ্যাড রান করার জন্য, অ্যাড ক্যাম্পেইন অথবা বুস্টিং দেওয়ার জন্য নিচে একটা বাটন দিতে হবে। কি বাটন দিব? আমরা হোয়াটসঅ্যাপও দিতে পারি, সেন্ড মেসেজও দিতে পারি। আমরা হোয়াটসঅ্যাপ না দিয়ে সেন্ড মেসেজ দিলাম। সেন্ড মেসেজ দিয়ে নেক্সট, এরপর পোস্ট করে দিলাম। এবার এটা পেজে পোস্ট হয়ে গেল, বাস হয়ে গেল। তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা কি শিখলাম? একটা সম্পূর্ণ প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করে, লগো ব্যানার তৈরি করা, গ্রাফিক্স ডিজাইন করা ক্যানভা দিয়ে, এবং একটা পোস্ট রেডি করে ওটা পোস্ট পেজের মধ্যে পোস্ট করে একেবারে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাডে দিলে এটা বুস্টিং এ চলে যাবে। যদি আপনাদের উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে ওনারা দেখে সবার উপকারে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।